আমার রাসূলুল্লাহর লইয়া যখন ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেছেন, ওয়ারাকা ইবনে নওফলে দেখিয়া কইলা আপনার কাছে তাই নাই শুনছেন মুসা আলাইহিস সালাতু সালামের কাছে আইছিলা। আরে আফসোস বাসিয়া থাকতাম না এই সময় কাফির হলেও দেশের মানুষ আপনার লগে বেয়াদবি করবা। রাসূলুল্লাহর লগে সামান্য মহব্বতের সম্পর্ক যারা রাখছেন এরা দরজা বাড়ছে না কমছে? যে আবু লাহাবের বিরুদ্ধে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নাযিল করলেন। ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আবু লাহাবে নবী বা রাসূল জানিয়া এই খুশি প্রকাশ করছেন না, বরং বাইর গরব বাতিজা জানিয়ান তাই খুশি প্রকাশ করছেন। 40 বছর বয়স আল্লাহ তান হাবিবের নবুয়তরে জাহির করলা, এর আগ পর্যন্ত লুকাইয়া রাখলা। এ মক্কার মানুষ তোমরা দেখো, শিশু কাল গেল, কিশোর কাল গেল, যৌবন কাল গেল, 40 বছর পর্যন্ত বয়সের ঊর্ধ্ব গমনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তনের সামান্যতম কোন লফজিস তোমরা পাইছনি? কোনদিন আমানত খেয়ানত করছনি? কোনদিন ওয়াদা খেলাফ করছনি? কোনদিন মিসামাত মারছনি? কোনদিন কোন মানুষের গালি দিছনি? কোনদিন কোন মানুষের অসম্মান করছনি? তোমরা যখন 40 বছর পর্যন্ত দেখলাই আর তোমরার জবান দিয়া সাক্ষী দিলা তাই আলামিন, তাই বিশ্বাসী, তাই বালা মানুষ, দেখি তো তোমরা পরীক্ষা পাস করনি। 40 বছর বয়সে আমি তার নবুয়ত জাহির করলাম, এখন তোমরা কো তাই হইছন হাসা না মিশা? আল্লাহ মক্কার মানুষের পরীক্ষাত ফালাই দিলা। ই পরীক্ষাত কেউ আগুয়ান পাস করলা, কেউ দেরিতে পাস করলা, আর কেউ ফেল করলা। যারা আগে ইমান আনছেন ই পরীক্ষাত কামিয়াব হইছেন, এরার দরজা খরর যারা এরার তনে আল্লাহ উপরে দিছ। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار। আগে ইমান আনার কারণে বাকিয়েলা তান্তানোর অনুসারী গেছেন, তান্তানোর দাম বাড়ি গেছে। কোরআন শরীফ সাক্ষী, والسابقون السابقون أولئك المقربون। যারা আগে ঈমান আনছেন, যারা দুনিয়াতে আগে আইছেন, এরা খরর, এরা তনে আল্লাহর খাসাত বেশি। সুবহানাল্লাহ। এর লাগি আমরা মুহূর্তে মুহূর্তে স্মরণ করতে হয় আমরা আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবের লগে এর ভিতরে 15 বছরের সংসার হয়ে গেছে, 15 বছরের সংসার। ফাতুনে মাতা মুবারক পর্যন্ত পর্যবেক্ষণ করার সময় পাইছেন আল্লাহর নবী কেমন মানুষ আসলা। হযরতে খাদিজাতুল কুবরা দেখছেন আচার আচরণে, ব্যবহারে, আদতে, অভ্যাসে, আখলাকে, চলাফেরায়, উঠায় বসায়, খাওয়ায় দাওয়ায়, লেনদেনে, ব্যবসা বাণিজ্যে খাদিজাতুল কুবরা দিলা আমার রাসূলুল্লাহরে দেখছেন। দুনিয়ার কোনো মানুষে আমার নবীরে অতটা দেখছে না। আমার রাসূলুল্লাহ যখন আইয়া কইছেন আমার কাছে ওহী আইছে, খাদিজাতুল কুবরা বিনা প্রশ্নে রাসূলুল্লাহরে নবী মানছ। বরং আল্লাহর নবী যখন পেরেশানি করছেন তখন তাই কইছেন আপনি পেরেশান হওয়ার কথা নাই, আল্লাহ আপনারে শর্মিন্দা করতে নাই, আল্লাহ আপনারে লজ্জিত করতে নাই, কারণ আপনি গরিব দুঃখী অসহায় বিপন্ন মানুষের সাহায্য সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। কাল্লা লা ইউখজিকাল্লাহু আবাদা। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন সময় কোন অবস্থাতে আল্লাহ আপনারে অসম্মান করতে নাই, কারণ আপনার কামে কাজে বুঝছি আমি আল্লাহ আপনারে সম্মান দিবা। আপনি আমার কথা মানুক আর আমার লগে চলুকা। আমার চাচার গরু ভাই ওয়ারাকা ইবনে নওফলের কাছে আপনারে লইয়া যাইমু। আমার মনে হয় আপনার চলায় ফিরে আপনি শেষ নবী হইবা। কন্যা সুবহানাল্লাহ। আমার রাসূলুল্লাহরে লইয়া যখন ওয়ারাকা ইবনে নওফলের কাছে গেছেন, ওয়ারাকা ইবনে নওফলে দেখিয়া কইলা আপনার কাছে তাই নাই শুনছেন মুসা আলাইহিস সালাতু সালামের কাছে আইছিলা।
আরে আফসোস বাসিয়া থাকতাম না এই সময় কাফির হলেও দেশের মানুষ আপনার লোকে বেয়াদবি করবা আপনারে দেশ তনে বিতাড়িত করিয়া দেশ তনে খাদাই দিবা এই দেশে আপনি ঠিকতে পারতা নাই যদি আমি এই সময় থাকতাম তাইলে আমি আপনার সাহায্য করতাম আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওয়ারাকা ইবনে নওফলের ইন্তেকালের বাদে হুজুরে ফরমাইন আমি ওয়ারাকা ইবনে নওফলরে সবুজ কাপড় পত্র লাগাইয়া বেহেশতের ভিতরে আটিতে দেখিয়া রাসূলুল্লাহর লগে সামান্য মহব্বতের সম্পর্ক যারা রাখছেন এরা দরজা বাড়ছে না কমছে যে আবু লাহাবের বিরুদ্ধে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিনের সূরা নাযিল করলেন যে আবু লাহাব রাসূলুল্লাহরে বদদুয়া করল রাসূলুল্লাহরে ধ্বংস হইবার দোয়া করল সেই আবু লাহাব মুহাম্মদুর রাসূলুল্লাহ না জানিয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বাতিজা জানিয়া দাসী আজাদ করে দিলা রাসূলুল্লাহর জন্মের খুশিতে তাই মারা গেলা যাওয়ার বাদে তান আপন ভাই বুখারী শরীফের হাদিস হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তানের স্বপ্নে দেখুন কোন ভাই তোমার অবস্থা কিটা তাই কইলা ভাই আমি কন্টিনিউ 24টা ঘন্টা দুজখের মধ্যে জ্বলতে আছি আমার কোনো উপায় নাই আমি বড় কষ্টে আছি আমার চাইতে বড় দুঃখী মানুষ আর কেউ নাই তবে প্রত্যেক সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই দুই আঙ্গুলের ফাঁকে দিয়া বেহেশতনে পানি সরবরাহ করাইন আমি জানো আরাম পাই খেনে বলে ও দুই আঙ্গুল দি ইশারা দিয়া আমি আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্মের খুশিতে দাসী সুয়াইবিয়ারে আজাদ করছিলাম এর লাগি আল্লাহ আমার এই বদলাটা দান করছেন এখন কত হইল কাফির অকল দুজখ যাইব খারা জুড়ে মাতুকা কাফির অকল দুজখ যাইব কাফির আল্লাহ দুজখের ভিতরে বেহেশতে কোনো সুযোগ সুবিধা আল্লাহ দিতা নাই এটা আল্লাহর আইন এটা কার আইন আল্লাহর আইন কিন্তু ই কাফির রে আল্লাহ খেনে দুজখের ভিতরে বেহেশতে সুবিধা দিলা বলে এমন একজনের জন্মর খুশি তুমি করছো যার কারণে আমি আইন মাঝে মাঝে বদলাই সুবহানাল্লাহ কই জানেন এমন একজনের আগমনের খুশি তুমি করছো যার লগে আমার আইন চলে না তাই যেখান কই নখান আমার আইন হয় মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা তাই যেখান কই নখান হইল ওহী আল্লাহ নবীর খেদমত এক সাহাবী গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ আমার উপরে হজ ফরজ আমি হজ করতাম বসতে বসতে করতাম না এক বছর করলে হইব 3 বার দিকানির বাদে আল্লাহ নবী ফরমাইন একবার করলে হইব আল্লাহ নবী ফরমাইন যদি আমি কইতাম তোমারে বছরে বছরে করা লাগবো তাইলে আল্লাহ আমার উম্মতের উপরে ধনী উম্মতের উপরে বসতে বসে হজটা ফরজ করে দিতা কেন বুঝা যায় আল্লাহর নবী যেটা কইতা ওটা আল্লাহর আইন হইতো এর লাগি রাসূলুল্লাহর এক নাম হইল শারে আলাইহিস সালাম রাসূলুল্লাহর জবান আছিল আল্লাহর আইন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ